নাম তাকে দেয় এক ইম্পালস, প্রেরণা, এবং ধ্যান তাকে দেয় এক ইম্পালস, প্রেরণা। নাম যে স্বরূপ সচেতন, ঈশিত্ব, অধ্যুষিত ব্যক্তিত্বকে সূচিত করে। সেই তাকে ছাড়া অন্যকে ধ্যান করলে নাম ধ্যানের সার্থকতা খুঁজে পাওয়া যায় না। সাধন তপস্যা একটা সায়েন্স, বিজ্ঞান। আবোল তাবোল যা তা করলে ইভলিউশন, বিবর্তন না হয়ে ডিভলিউশন, অপবর্তন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তো ধর্মের দেশ ভারতে আজ মানুষ খুঁজে পাওয়া যায় না, আর ধর্মের নামে চলে অজান আত্মম্ভরি মানুষদের আজব ধরনের আজগুবি। নাম সার্থক হয় নামিতে। কথা প্রসঙ্গে একজন জিজ্ঞাসা করলেন, নামের অর্থ, চিন্তা মানে কি? শেষে ঠাকুর বললেন, স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্ক কি? সৃষ্টি কেমন করে হলো? এর মরকজ কি? নামের সঙ্গে নামের সম্পর্ক কি? নাম ও নামের সঙ্গে আমার ও জগতের সম্পর্ক কি? কেমন ভাবে সৃষ্টিচক্র চলছে? আমার জীবনের মূলে কি? আমার গন্তব্য কি? এইগুলি সম্বন্ধে অন্তর্মুখী হয়ে অনুধ্যানী অর্থ চিন্তা। মনে মনে নাম করতে হয়, আর নামের অর্থ অর্থাৎ গন্তব্য সম্বন্ধে চিন্তা করতে হয়। তজ্জপস্তদর্থ ভাবানঞ্চ, নাম সার্থক হয় নামিতে, আর নামীকেই সূচিত করে। নামীর প্রতি অনুরাগ না হলে নাম সার্থক হয় না। অবশ্য নাম করতে করতে আবার নামীর উপর অনুরাগ জাগে। নাম করতে করতে উপলব্ধি জাগে যে নামই আছে আমার এবং যা কিছু সৃষ্টির মূলে। এটা একটা ধরে নেওয়া ব্যাপার নয়, বাস্তবেই এমনতর। তাই নাম করতে করতে নাম যেন পেয়ে বসে, কারণ নামই আমাদের সত্তা। আবার নামই ছাড়া নাম নাই। নাম নামই অভেদ। অর্থ চিন্তার মধ্য দিয়ে আমাদের উপলব্ধি আসে যে নাম নামের সঙ্গে আমাদের অচ্ছেদ্য সম্পর্ক। এইটা যখন বোধের মধ্যে আসে, তখন এর তুলনায় আর সব কিছুই আলুনি লাগে। নাম নামিতে রতি হলেই হয়ে গেল। তখন জগতের কোনো আকর্ষণই মানুষকে বিচলিত করতে পারে না। নাম সইয়ে সইয়ে বাড়ানো ভালো। জনৈক দাদা বললেন, ২৪ ঘন্টা নাম করলে শরীরের মধ্যে একটা জ্বালা হয়, এর কি করা যায়? শেষে ঠাকুর বললেন যে নাম জপ করলে এমন হয়, কারণ নাম করলে স্নায়ুর উপর একটা চাপ পড়ে, আর এই রকম হতো, কিন্তু নাম করতে পরে কমে যায়। তবে সইয়ে সইয়ে বাড়ানো ভালো। যতক্ষণ ভালো লাগে ততক্ষণ করবে, আবার একটু ফাঁক দেবে, আবার করবে। খাওয়া দাওয়া এমন করবে যা কিনা পরিমিত, সহজপাচ্য ও পুষ্টিকর। আহার বিহার, চালচলন, কথাবার্তা, কাজকর্ম, সঙ্গ সাহচর্য সবকিছু যদি ইষ্টমুখী না হয়, তাহলে নামের ফল ঠিক ঠিক পাওয়া যায় না। নামের সঙ্গে সঙ্গে ধ্যান চাই, আবার চাই বাস্তব কর্ম। এ উজানে পাড়ি দেবার মতো। মনের ধাঁচটা ঊর্ধ্বমুখী রাখা লাগে। যখন সাধন ভোজন মানুষ ঠিক মতো করে, তখন তার যৌন সংস্রবে লিপ্ত হওয়া সম্বন্ধেও খুব সাবধান থাকতে হয়। অবশ্য পরম পিতার দিকে মন থাকলে মন নিচু দিকে নামতেই চায় না। অর্জু, নামতেই চায় না। সতত এই যে করে দিয়েছিলে না, এই যে কম্পন আসছে, এটা করে দিয়েছিলে এক